আমি আপনাদেরকে আজকে একখানা হাদিস বলবো, যে হাদিসখানা, যে ঘটনাখানা মুসনাদ আহমদ ইবনে হাম্বলে সহি সনদে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সরাসরি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার 30,000 হাদিস সম্বলিত মুসনাদ, সেই মুসনাদ ইবনে হাম্বলের মধ্যে সহি সনদের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তরুণ সাহাবী ছিলেন, 19-20 বছর বয়স। কত বছর বয়স? 19-20 বছর বয়স, তরুণ সাহাবী, আনসারদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? মুহাজির না, মক্কা শরীফ থেকে মাইগ্রেট করে হিজরত করে যাওয়া কোনো সাহাবী না, মদিনা শরীফের স্থানীয়। 19-20 বছর বয়স, সাহাবায়ে কেরাম দয়াল নবীজির দরবারে দৌড়ে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই 19-20 বছরের তরুণ এই সাহাবী সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে, কুরআন মাজিদ তিলাওয়াত করে, জিকির আসকার করে, তাসবিহ তাহলিল করে, সারা রাত ইবাদতের মধ্যে কাটায়। আমার কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আলোচনার মাঝখানে যেন কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না ঢুকে, আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বলছেন, আনসারগণ বলছেন যে এই সাহাবী সারা রাত তো ইবাদত বন্দেগী করেন ঠিক, কিন্তু ওনার মধ্যে একটা ত্রুটি রয়ে গেছে। সেই তরুণ সাহাবী দিনের বেলা মানুষের সম্পদ চুরি করেন, দিনের বেলা মানুষের সম্পদ চুরি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম নবী, দয়ার নবী, মায়ার নবী, নবিয়ুর রহমা, রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। নবীজির একখানা নাম কি? নবিয়ুর রহমা, দয়ার নবী। হাদিসের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলেছেন, আনা রাহমাতুন মুহদা, আমি নবী দয়া, আমার মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী যারা বিচার দেওয়ার জন্য দয়াল নবীজির দরবারে এসেছেন, তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দাউহু তানহাহু সালাতুহু, তোমরা আমার এই তরুণ সাহাবীকে ছেড়ে দাও তার অবস্থার উপরে, তাকে তার অবস্থার উপরে ছেড়ে দাও। সে যে সারা রাত জেগে নামাজ পড়ে, তার নামাজ একদিন না একদিন তাকে অবশ্যই সেই খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অসৎ অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে। আচ্ছা, এটা একটা ঘটনা। বুখারী শরীফের আরেকটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম, সহিহ বুখারীর হাদিস। দয়াল নবীজির একজন সাহাবীর মধ্যে সব ভালো গুণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোক বলে যিনি, কৌতুক বলে যিনি হাসানোর চেষ্টা করতেন, সেই সাহাবীর ঘটনা বলেছিলাম। ওই সাহাবীর মধ্যে সকল ভালো আমল আছে, সকল ভালো ভালো গুণ আছে, কিন্তু সেই সাহাবী মদ খাওয়া ছাড়তে পারেন নাই, যেই কারণে ওনাকে শাস্তিও দেওয়া হয়েছিল। এই ঘটনা অনেকদিন বলেছি আপনাদেরকে। এই দুইটা ঘটনাকে একদিকে রাখেন। আরেকটা ঘটনা গত জুমাবারে আপনাদেরকে বলেছিলাম যে দয়াল নবীজি যখন গনিমতের মাল বন্টন করছেন, বুখারীর হাদিস, একজন বেয়াদব নামধারী মুসলমান জুল খুয়াইসরা তামিমি হুরকুস, সে দাঁড়িয়ে দয়াল নবীজির সামনে বেয়াদবি করে বলল, ইদিল ইয়া মুহাম্মদ, দয়াল নবীজির পবিত্র নাম মুবারক ধরে ডেকে বলছে, আপনি ন্যায় বিচার করুন, ফা ইন্নাকা লাম তা'দিল, আপনি ন্যায় বিচার করেন নাই। নাউযুবিল্লাহ। সেই তরুণ সাহাবী এবং সেই মদ পানকারী সাহাবী, উনাদের ঘটনাটাকে একদিকে রাখুন, আর এই বেয়াদবের ঘটনাকে একদিকে রাখুন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, এই হুরকুস দয়াল নবীজির সামনে যে বেয়াদবি করেছে, নবীজিকে ন্যায় বিচার করতে বলেছে, এই ব্যক্তিও নামধারী মুসলমান ছিল, সে লোক দেখানোর জন্য ঈমান এনেছিল, কালিমা শাহাদাত পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক ভাবে সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার দলের মধ্যে সেও শামিল ছিল, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে এসেছে সে সারা রাত জেগে ইবাদত করত, সারা রাত জেগে ইবাদত করত। নামাজ পড়তে পড়তে তার কপালের মধ্যে সিজদার দাগ হয়ে গেছে। কুরআন তেলাওয়াত করত সাহাবায়ে কেরামের চাইতেও বেশি। দয়াল নবীর সত্যিকারের সাহাবায়ে কেরাম যারা, তাদের চাইতেও বেশি সে কুরআন তেলাওয়াত করত। এইদিকে দুইটা ঘটনা, ওইদিকে একটা ঘটনা। কিন্তু এই ঘটনার সময় এই লোক যদিও নামাজ পড়তো সারা রাত, রোজা রাখতো, কুরআন তেলাওয়াত করত, এই ব্যক্তির সময় দয়াল নবী কি বলেছেন? নবীজি বলেছেন, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। আমি নবী যদি দুনিয়াতে ন্যায় বিচার না করি, ন্যায় বিচার করবে কে? নবীজির পবিত্র জবান থেকে বের হয়েছে ওয়াই হাক, মানে তোমার ধ্বংস হোক।
এর কি দুনিয়া আখেরাত কোনো কিছু বাকি আছে? আর সকল কিছু পুরে ছারকার হয়ে গেছে। এই লোক নামাজি ছিল, কুরআন তেলাওয়াতকারী ছিল, এই লোক তাসবিহ তাহলিলকারী ছিল, জিকিরকারী ছিল, ইবাদতওয়ালা ছিল, আমলওয়ালা ছিল, কিন্তু দয়াল নবীজি যুলখুয়াইসরা তামিমিকে কোনোভাবে ডিফেন্ড করেন নাই, বলেছেন তার দুনিয়া আখেরাত বরবাদ। কিন্তু এইদিকে দুইজন সাহাবী, তাদের মধ্যে একটা দোষ ছিল, থাকার পরও বলেছেন যে তারা ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওই মদ পানকারী সাহাবী সম্পর্কে দয়াল নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তাকে তোমরা লানত দিও না, অভিশাপ করো না, নিশ্চয়ই সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আর আরেকজনের কথা বলেছেন, তাকে ছেড়ে দাও, নামাজ তাকে ইনশাআল্লাহ তার সেই খারাপ কাজ থেকে অবশ্যই পরিশুদ্ধ করে দিবে। তাদেরকে দয়াল নবী ডিফেন্ড করেছেন, ও আমার সাহাবীরা, তাদের সম্মান ইজ্জতের উপর তোমরা আঘাত করবে না। কারণটা কি? একে এত বড় ইবাদতওয়ালা হওয়ার পরেও দয়াল নবী কোনো ছাড় দেন নাই, বলেন নাই যে তার নামাজ একদিন তাকে ভালো মুসলমান বানাবে না, কিন্তু তাদের নামাজ, তাদের ইবাদত তাদেরকে একদিন ভালো মানুষ বানাবে, খারাপ দোষটা দূর করে দিবে। দুইটা দলের মধ্যে কি এমন আছে যার জন্য দয়াল নবী এক দলের পক্ষ অবলম্বন করলেন, আরেকটা দলের পক্ষ অবলম্বন করলেন না? একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য, এইদিকে দয়াল নবীর মোহব্বত আছে, কিন্তু যুলখুয়াইসরা তামিমির দিকে দয়াল নবীর মোহব্বত নাই। তো আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী, আপনার কুরআন তেলাওয়াত, আপনার হজ, আপনার উমরা, আপনার রোজা, আপনার কুরবানি, জিকির, তাসবিহ, তাহলিল কেবলমাত্র তখনই আপনার কাজে আসবে যখন আপনার অন্তরে দয়াল নবীর প্রতি ভালোবাসা থাকবে। আপনার অন্তর যখন দয়াল নবীর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে, নবীর আদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদব, বারগাহে রিসালাতের যেই তাজিম, যেই সম্মান, সেটা যদি আপনার অন্তরে থাকে, নবীর শান, মান, মর্যাদা, এই সকল কিছু শুনলে যদি আপনার ঈমানের জজবা বেড়ে যায়, তাহলে আপনি সঠিক পথের উপরে আছেন, আপনার সকল ইবাদত কাজে আসবে। আর যদি আপনি এত বড় ঈমান আমলওয়ালা হন, ইবাদতওয়ালা হন, কিন্তু দয়াল নবীর শান, মান, মর্যাদা শুনলেই আপনার একটু কেমন কেমন লাগে। যুলখুয়াইসরা তামিমির দলের কাহিনী কি? নবীজির শান, মান, মর্যাদা শুনলে কেমন কেমন যেন লাগে, সহিহ হাদিসকে দঈফ বানায় দিতে ইচ্ছা হয়, সহি হাদিসকে জয়ীফ বানায় দিতে ইচ্ছা হয়, কেমন কেমন যেন একটা অন্তরের মধ্যে ফিল হয়, না এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে, আল্লাহর শানে শিরক হয়ে যাচ্ছে কিনা। সকল সময় দয়াল নবীর শান, মান, মর্যাদা, এই সকল কিছু আসলেই শুধুমাত্র শিরকের ভয় থাকে। মানে কি? সামথিং ইজ দেয়ার, অন্তরের মধ্যে, ঈমানের মধ্যে কোনো কমতি আছে। এই সকল কিছু এত বড় ইবাদত ওয়ালা হওয়ার পরেও তার ইবাদত কোনো কাজে আসবে না। এখন আসুন, যে দয়াল নবীজির যেই সাহাবী দিনের বেলা মানুষের সম্পদ চুরি করতেন, অল্প কিছু দিনের মধ্যেই সেই সাহাবীরাই দয়াল নবীর দরবারে ছুটে আসলেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস, ওই সাহাবীরা এসে সুসংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি নবীর কাছে আমরা কমপ্লেইন করেছিলাম, অভিযোগ করেছিলাম আপনার সেই তরুণ সাহাবীর ব্যাপারে। আপনার সেই তরুণ সাহাবী এখন আর চুরি করে না। নবীজি বলছেন, আলাম আকুল লাকুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমার সেই সাহাবীকে তার নামাজ, ইবাদত, বন্দেগী অচিরেই, আমার সেই আনসার তরুণ সাহাবীকে তার নামাজ, ইবাদত, বন্দেগী অচিরেই তাকে সঠিক রাস্তাতে নিয়ে আসবে। ওই মদ পানকারী সাহাবীর ব্যাপারে দয়াল নবীজি যখন গ্যারান্টি দিয়েছেন, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয়ই সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, ওই সাহাবী দুই চোখের পানির সাথে সাথে ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতবার গুনাহের কাজ করার পরও আপনি নবী গ্যারান্টি দিচ্ছেন আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আপনি নবী জেনে রাখুন, ও আমার সাহাবী ভাইয়েরা, আপনারা সাক্ষী থাকুন, আজ থেকে আমি আব্দুল্লাহ আল হিমার কোনোদিন আর মদ স্পর্শ করব না। এবং
ইন্তেকালের আগ পর্যন্ত আর কোনোদিন তিনি এই মদ পানের কাছেও যান নাই। যদি দয়াল নবীর সত্যিকারের ভালোবাসা, মোহাব্বত, শান, মান, মর্যাদা আমাদের অন্তরের মধ্যে যদি থাকে, তারপর আমাদের মধ্যে যদি বড় একটা দোষ থেকেও থাকে, ইনশাআল্লাহ সেই মোহাব্বত, সেই ভালোবাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল একদিন না একদিন আমাদেরকে সেই খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে আসবে। আমরা অনেকেই প্রশ্ন করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন কোরআন মাজিদে যে নামাজ মানুষকে অশ্লীল পাপ এবং গুনাহের কাছ থেকে দূরে রাখে, কিন্তু আমরা তো নামাজ পড়ি ঠিক, তারপরও মিথ্যা বলি, নামাজ পড়ি ঠিক, প্রতারণা করি, নামাজ পড়ি ঠিক, গুনাহের কাজও করি, কবিরা গুনাহের কাজও করি। আমাদের নামাজ কেন আমাদেরকে পরিশুদ্ধ করে না? মূল কারণ হচ্ছে আমাদের অন্তরের দিকে তাকিয়ে দেখা উচিত দয়াল নবীর পরিপূর্ণ ভালোবাসা, মোহাব্বত নিয়ে আমরা আল্লাহর নামাজটা আদায় করি কিনা। যদি দয়াল নবীর পরিপূর্ণ ভালোবাসা, শান, মান, মর্যাদা এই সকল কিছু আমাদের অন্তরে নিয়ে আমরা যদি আল্লাহর ইবাদত করি, সেই ইবাদত, সেই নামাজ অবশ্যই আমাদেরকে সকল পাপ কাজ থেকে একদিন না একদিন দূর করে দিবে। দিস ইজ দ্য ডিফারেন্স। এইখানেই হচ্ছে আমাদের সূক্ষ্ম ব্যবধান। কেন আমাদের আত্মশুদ্ধি হয় না, কেন আমাদের চরিত্রের সংশোধন হয় না, এই সকল কিছুর মূল রহস্য হচ্ছে মুহাব্বতে মুস্তাফা, দয়াল নবীজির ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, দিন দরদি ভাইয়েরা, বাবারা, আশিকে রাসূল, আশিকে আহলে বায়ত, আশিকে খুলাফায়ে রাশিদিন, আশিকে সাহাবা, আল্লাহর আউলিয়াগণের প্রেমিকেরা যদি দয়াল নবীর প্রকৃত ভালোবাসার পথের পথিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক, প্রেমিক যদি হতে পারেন, দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আমাদের কোনো টেনশন থাকবে না।